আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আপনি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কীভাবে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করবেন। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে আপনাদের সমস্যা হয়, সেই জন্য আমি আজকে আপনাদেরকে ডাব্লিউএইচ কোশ্চেন্স ফর বিগিনার্স পার্ট 1 লেসনটি প্র্যাকটিস করাচ্ছি। ভিউয়ার্স, এটি ধারাবাহিক সিরিজ। আপনারা যারা ভালোভাবে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারেন না, আপনারা যদি খুব সহজে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন স্কিলকে ইমপ্রুভ করতে চান, তাহলে আপনারা আজকে লেসনটি শুরু থেকে শেষ পর্যন্ত এনজয় করলে আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন স্কিলকে অনেকটা ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, ডাব্লিউএইচ কোশ্চেন্স ফর বিগিনার্স পার্ট 1। আমি আজকে পড়বো আপনাদেরকে 3 ইম্পর্টেন্ট ডাব্লিউএইচ কোশ্চেন্স ফর বিগিনার্স লেসন প্র্যাকটিস করাচ্ছি। লক্ষ্য করুন, হাউ অফটেন এবং হাউ ফার। আপনারা এই তিনটি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কীভাবে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করবেন। ভিউয়ার্স, আজকে পড়বে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ একাডেমির আমার দুজন প্রিয় স্টুডেন্ট, তারা শুরুতে শেষ পড়াশোনা থাকবে। আমি তাদেরকে বাংলা কোশ্চেন দেবো, তারা এগুলির ডাব্লিউএইচ কোশ্চেন, তারা ইংরেজিতে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করার মাধ্যমে আপনাদের শোনাবে। সো আপনারা শুরুতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকলে আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনার ডাব্লিউএইচ ওয়ার্ডে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। ভিউয়ার্স, প্রথমে যে ডাব্লিউএইচ ওয়ার্ডটি আমি আপনাদের প্রেস করাচ্ছি সেটা হচ্ছে হাউ। আমরা জানি যে হাউ এর বাংলা মিনিং হচ্ছে কিভাবে বা কেমনে। কিভাবে বা কেমনে। হাউ অফেন, আমরা এটিকে ব্রিটিশ বা আমেরিকান উচ্চারণ আমরা দুটি যে কোনো একটি করতে পারি। এটিকে আপনি হাউ অফটেনও বলতে পারেন কিংবা হাউ অফেন বলতে পারেন। আপনি আপনার ইচ্ছে মতো হাউ অফটেন বা হাউ অফেন বলতে পারেন। আমরা জানি যে হাউ অফটেন মিনস হচ্ছে কতদিন পর পর বা কতবার। আমি আবার বলছি, হাউ অফটেন মিনস কতদিন পর পর বা কতবার। আমরা জানি যে হাউ ফা, অনেকে এটিকে ফার প্রনাউন্স করেন, এটি ব্রিটিশ উচ্চারণ হচ্ছে ফা, এটি আ হবে আ। হাউ ফা, কত দূর। আপনি যদি ডাব্লিউএইচ ওয়ার্ডে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে চান, তাহলে আপনি আমার যে ম্যাজিক যে স্ট্রাকচারটি, আপনি এই স্ট্রাকচারটি ফলো করলে আপনি খুব সহজে যে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন যে আপনি প্রথমেই ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে গেলে যে স্ট্রাকচারটি হবে, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, যে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড। আমরা জানি যে কি হচ্ছে হোয়াট, কেন ওয়াই, কেন নয় ওয়াই নট, কোনটি উইচ, কোন ছেলেটি উইচ বয়, কোন মেয়েটি উইচ গার্ল, কোন লোকটি উইচ ম্যান, কোন বইটি উইচ বুক, কোন কলমটি উইচ ফ্যান, কোন পেন্সিলটি উইচ পেন্সিল। আপনি কোথায় ওয়া, কিভাবে হাউ, আপনি কাকে হোম। যেমন আপনি কতগুলি হাউ মেনি, যদি কতগুলি হাউ মেনি ম্যাঙ্গুইজ, কতগুলি ছাত্রছাত্রী বা কয়জন ছাত্রছাত্রী, হাউ মেনি স্টুডেন্টস, কত দূর হাউ ফা। আপনি ডাব্লিউএইচ ওয়ার্ড যাই হয় প্রথমে আপনি ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসাবেন। তারপর হচ্ছে যদি এটি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে আপনি অক্সিলারি ভার্ব ডোরাস বসাবেন। যদি এটি সিম্পল পাস্ট টেন্স হয় ডিড, যদি ফিউচার টেন্স হয় ফিউচার ইনডিফিনিট টেন্স তাহলে উইল। তারপর হচ্ছে সাবজেক্ট, আমরা যে সাবজেক্ট হচ্ছে কে বা কারা, প্লাস ভার্ব 1। আমরা জানি যে ভার্ব 1 হচ্ছে ভার্বের বেস ফর্ম অফ ভার্ব, যেমন ডু, সি, কাম, প্লে, ইট, হ্যাভ, এগুলো হচ্ছে ভার্ব 1। তারপর হচ্ছে অবজেক্ট বসাবেন, তারপর এক্সটেনশন, তারপর হচ্ছে সবশেষে কোশ্চেন মার্ক। একদম সহজ রুল। আপনি ডাব্লিউএইচ ওয়ার্ড যদি কি হয় তাহলে আপনি ওয়ার্ড বসাবেন, কেন হলে ওয়াই বসাবেন, কীভাবে হলে হাউ বসাবেন, আপনি কত দূর হলে হাউ ফা বসাবেন, কতদিন পর হলে হাউ অফটেন বসাবেন, তারপর টেন্স অনুযায়ী আপনি অক্সিলারি বসাবেন। আমি আবার বলছি, সিম্পল প্রেজেন্ট টেন্স হলে ডোরাস, সিম্পল পাস্ট টেন্স হলে ডিড, ফিউচার হলে উইল, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব অর্থাৎ V1, তারপর অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। আপনি লক্ষ্য করুন যে এখানে একটি ডাব্লিউএইচ কোশ্চেন লক্ষ্য করুন, মিশুক কিভাবে সেখানে যাই। আপনি লক্ষ্য করুন যে বাংলা ক্রিয়াশীল রস্যি অন্তস্থ অ, উ, অ, এ দন্ত উচ্চারিত হলে আমরা জানি সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ডাব্লিউএইচ কোশ্চেন। মিশুক কিভাবে সেখানে যায়। আপনি এই বাক্যে লক্ষ্য করুন যে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড কোনটি, ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কিভাবে। এই যে হাউ অর্থ কিভাবে বা কেমনে, মিশুক কেমনে সেখানে যায় বা মিশুক কিভাবে সেখানে যায়। কিভাবে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, আপনি ডাব্লিউএইচ ওয়ার্ডটি প্রথমে বসাবেন স্ট্রাকচার অনুযায়ী হাউ। যেহেতু এটি সিম্পল প্রেজেন্ট টেন্স সো ডু ডাজ, মিশুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সো ডাজ। যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে
সাবজেক্ট থার্ড ফার্স্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ, বাকি সব ক্ষেত্রে ডো। সো মিশুক থার্ড ফার্স্ট সিঙ্গুলার নাম্বার, সো ডাজ। হাউ ডাজ। তারপর হচ্ছে বিকজ লক্ষ্য করুন যে মিশুক, এখানে মিশুক হচ্ছে হাউ ডাজ মিশুক। আপনি এখানে সাবজেক্ট হচ্ছে MESHUK মিশুক। সো সাবজেক্ট লিখলেন হাউ ডাজ মিশুক, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম, যাই ইংরেজি হচ্ছে গো, হাউ ডাজ মিশুক গো। তারপর হচ্ছে বাকি অংশ সেখানে দেয়া, হাউ ডাজ মিশুক গো দেয়া। আপনি যেমন আপনি একজনের প্রশ্ন করলেন যে তুমি কিভাবে ইংলিশ শিখো, আপনি প্রথম হচ্ছে কিভাবে হাউ, যেহেতু এটি সেকেন্ড পারসন সো ডো হবে হাউ ডো, তারপর সাবজেক্ট হচ্ছে ইউ হাউ ডো ইউ, তারপর শিখা ইংরেজি হচ্ছে লার্ন হাউ টু লার্ন, তারপর অবজেক্ট হচ্ছে কি শিখাও ইংরেজি হাউ টু লার্ন ইংলিশ। যেমন তুমি কিভাবে ইংরেজি পড়াও, হাউ টু টিচ ইংলিশ। তুমি কিভাবে ঢাকা যাও, হাউ টু গো টু ঢাকা। তুমি কিভাবে এখানে আসো, হাউ টু কাম হিয়ার। আপনি হাউ দিয়ে পরে যে ডাব্লিউএস কোশ্চেনটি লক্ষ্য করুন, তুমি কিভাবে এখানে আসো। লক্ষ্য করুন যে এখানে কিভাবে ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে এই যে ডাব্লিউএস ওয়ার্ড হাউ, তারপর হচ্ছে ডোডাস, তুমি হচ্ছে সেকেন্ড পারসন সো ডো হাউ ডো, তারপর সাবজেক্ট হচ্ছে তুমি ইউ, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম, আমরা জানি যে আসল ইংরেজি হচ্ছে খাম হাউ ডু খাম, তারপর এক্সটেনশন হচ্ছে হিয়া হাউ ডু খাম হিয়া। আপনি প্রশ্নের চিহ্ন পরটি ফলো করুন, তারা কিভাবে সেখানে গিয়েছিল, এটি হচ্ছে ফার্স্ট সিম্পল ফার্স্ট টেন্সের বাক্য, তারা কিভাবে সেখানে গিয়েছিল। আপনি সিম্পল ফার্স্ট হলে আমি বলেছি যে আপনি ডিড অক্সিলারি ইউজ করবেন। সো হাউ, তারপর হচ্ছে ডিড হাউ ডিড, সাবজেক্ট হচ্ছে তাহারা দেয়, তারপর হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব গো। সবসময় রাখবেন যে সিম্পল পাস্ট টেন্সে ডিড বসার পরে এটি বেস ফর্ম অফ ভার্ব হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সো হাউ ডিড দে গো দেয়া, তারা কিভাবে সেখানে গিয়েছিল। যেমন তুমি আগামীকাল কিভাবে লন্ডন যাবে, এই যে সিম্পল ফিউচার টেন্সের বাক্য। লক্ষ্য যে তুমি আগামীকাল কিভাবে লন্ডন যাবে, বাংলাকে সে ব বে ব্যান থাকে সেটি ফিউচার টেন্স হয়। সো আপনি রুল অনুযায়ী প্রথমে ডাব্লিউ ওয়ার্ড হচ্ছে কিভাবে হাউ, তারপর যেহেতু এটি ফিউচার নিভিং টেন্স সো উইল বসাবেন হাউ উইল, তারপর সাবজেক্ট হচ্ছে তুমি ইউ হাউ উইল ইউ, তারপর হচ্ছে বেস ফর্ম ভাব যাওয়া হচ্ছে গো টু লন্ডন টুমরো, হাউ উইল ইউ গো টু লন্ডন টুমরো, তুমি কিভাবে আগামীকাল সেখানে যাবে। পরে যে ডাব্লিউ ওয়ার্ডটি হাউ অফটেন দিয়ে আপনি কিভাবে আপনি প্রশ্ন করবেন, আমি স্ট্রাকচারে বলছি। প্রথমে আপনি হাউ অফটেন বসাবেন, তারপর হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স হলে ডোডাস বসাবেন, যদি সিম্পল ফার্স্ট টেন্স হয় ডিড, ফিউচার হলে উইল, তারপর সাবজেক্ট ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সচেঞ্জ প্লাস কোশ্চেন মার্ক। আপনি লক্ষ্য করুন একটি বাক্য, আমরা জানি যে হাউ অফটেন মিনস হচ্ছে কতদিন পর পর বা কতবার। আপনি দুই অর্থে ব্যবহার করতে পারবেন, কতদিন পর পর কিংবা কতবার। যেমন তুমি কতদিন পর পর তোমার গ্রামের বাড়িতে যাও, আপনি একদম প্রশ্ন করেন। আমি আবার বলছি তুমি কতদিন পর পর তোমার গ্রামের বাড়িতে যাও, এটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য, বাংলাতে এসে ও আছে। সো প্রথমে হচ্ছে আপনি ডাব্লিউএস ওয়ার্ড কতদিন পর পর, কতদিন পর পর ইংরেজি হচ্ছে হাউ অফটেন কিংবা হাউ অফেন, আপনি যেটি প্রনাউন্স করেন যেগুলো একটি প্রনাউন্স করতে পারবেন হাউ অফটেন কিংবা হাউ অফেন। আপনি ডাব্লিউএস ওয়ার্ড বসালেন হাউ অফটেন, তারপর তুমি সেকেন্ড পারসন স অক্সিলারি ভার্ব ডো হবে হাউ অফটেন ডো, তারপর সাবজেক্ট হচ্ছে তুমি ইউ হাউ অফটেন ডু ইউ, তারপর হচ্ছে লক্ষ্য করুন যে বেস ফর্ম ভার্ব যাওয়া হচ্ছে গো কোথায়, ইউর ভিলেজ হোম, হাউ অফটেন ডু ইউ গো ইউর ভিলেজ হোম, তুমি কতদিন পর পর গ্রামের বাড়িতে যাও বা তুমি কতবার গ্রামের বাড়িতে যাও। আপনি পরের যে বাক্যটি ফলো করুন, সিম্পল ফার্স্ট টেন্সের বাক্য, তুমি গতকাল কতবার খাবার খেয়েছিলে। আপনি সিম্পল ফিউচার টেন্সে সিম্পল ফার্স্ট টেন্সের বাক্যটি, তুমি গতকাল কতবার খাবার খেয়েছিলে, বাংলা কেসে ল লে ল্যান লাম থাকলে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স বা সিম্পল ফার্স্ট টেন্স হয়। সো প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে কতবার হাউ অফটেন, তারপর সিম্পল ফার্স্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি হচ্ছে ডিড হাউ অফটেন ডিড, সাবজেক্ট হচ্ছে তুমি ইউ, তারপর হচ্ছে খাওয়া আমরা জানি খাই ইংলিশ হচ্ছে হে হ্যাভ টেক ইট, আপনি যে কোনো একটি ইউজ করতে পারবেন, হ্যাভ ব্যবহার করতে পারবেন, টেক ব্যবহার করতে পারবেন বা ইট ব্যবহার করতে পারবেন। হাউ অফটেন ডিড ইউ টেক মিল ইয়েস্টারডে কিংবা হাউ অফটেন ডিড ইউ ইট মিল ইয়েস্টারডে কিংবা হাউ অফটেন ডিড ইউ হ্যাভ মিল ইয়েস্টারডে, আপনি মিল বা ফুড যে কোনো একটি নাউন ইউজ করতে পারবেন। পরের যে বাক্যটি
তুমি তাকে কতদূর চিনো? আমরা জানি যে হাউ ফা মিনস হচ্ছে কতদূর, কতটুকু বা কতদূর অর্থে আপনি ব্যবহার করতে পারবেন হাউ ফা। সো স্ট্রাকচার অনুযায়ী আপনি হাউ ফা বসাবেন, তারপর ডু, ডাজ, ডিড, উইল। টেন্স অনুযায়ী আপনি অক্সিলারি বসাবেন, সাবজেক্ট বসাবেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবেন, সাবজেক্ট অবজেক্ট বসাবেন, এক্সটেনশন বসাবেন, তারপর হচ্ছে কোশ্চেন মার্ক। যেমন তুমি তাকে কতদূর চিনো, আমরা জানি কতদূর ইংরেজি হচ্ছে ডাব্লিউ ওয়ার্ড হচ্ছে হাউ ফা। সো প্রথমে হাউ ফা, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, সো ডো, সাবজেক্ট ইউ, তারপর হচ্ছে বেস ফর্ম ভাব চিনা হচ্ছে নো, জানো বা চিনা হচ্ছে নো, তারপর হচ্ছে অবজেক্ট হিম। সো হাউ ফা ডু ইউ নো হিম, তুমি তাকে কতদূর চিনো বা কতটুকু চিনো। যেমন তুমি গতকাল কতদূর গিয়েছিলে, আপনি দূরত্ব অর্থে হাউ ফা ব্যবহার করতে পারবেন। তুমি গতকাল কতদূর গিয়েছিলে, মানে তাহলে আপনি প্রথমে হচ্ছে কতদূর হচ্ছে হাউ ফা, যেহেতু এটা সিম্পল ফার্স্ট টেন্স, সো অক্সিলারি ডিড, তারপর সাবজেক্ট ইউ, হাউ ফা ডিড ইউ গো ইয়েস্টারডে। আমি আবার বলছি হাউ ফা ডিড ইউ গো ইয়েস্টারডে, তুমি গতকাল কতদূর গিয়েছিলে। পরেরটি আপনি ফিউচার টেন্সের বাক্য, ফিউচার ইনডিফিনিট টেন্স, সে আগামীকাল কতদূর যাবে, ববে বেন আছে এটি ফিউচার টেন্স। সো প্রথমে হচ্ছে হাউ ফা, তারপর ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি হচ্ছে উইল, হাউ ফা উইল হি গো টুমরো, অর্থাৎ সরি সে আগামীকাল কতদূর যাবে, হাউ ফা উইল হি গো টুমরো, সে আগামীকাল কতদূর যাবে। ভিউয়ার্স, আমি এই পর্বে আমার প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইংলিশ একাডেমির দুজন স্টুডেন্টকে, বিগিনার লেভেলের দুজন স্টুডেন্টকে আমি হাউ অফটেন এবং হাউ ফা দিয়ে আমি বাংলা প্রশ্ন দেবো, তারা এগুলি ইংরেজি আপনাদেরকে শোনাবে। সো লিসেন টু দেম অ্যাটেন্টিভলি। আচ্ছা পাপিয়া, তোমাকে আমি বাংলা প্রশ্ন করছি, তুমি এগুলি ইংরেজি ট্রান্সলেশন বলবে। তুমি কিভাবে ইংরেজি শিখো? How do you learn English? হাউ টু লার্ন ইংলিশ। তুমি কিভাবে ইংরেজি শিখবে? How will you learn English? তুমি কিভাবে সেখানে যাবে? How do you go there? তুমি কিভাবে সেখানে যাবে, ফিউচার টেন্স, হাউ উইল ইউ, How will you go there? হাউ উইল ইউ গো দেয়ার। তুমি গতকাল কিভাবে সেখানে গিয়েছিলে? How did you go there? হাউ ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে। Yesterday. আবার বলো হাউ How did you go there yesterday? ইয়েস্টারডে। আচ্ছা, তোমাকে আমি এই পর্বে বাংলা প্রশ্ন দিচ্ছি, তুমি এগুলি ইংরেজি ট্রান্সলেশন বলবে দর্শককে। তোমার প্রশ্ন হচ্ছে তুমি কিভাবে কলেজে যাও? How do you go to your college? হাউ ডু ইউ গো টু কলেজ। তুমি কিভাবে এখানে আসো? How do you come here? তুমি কিভাবে ইংরেজি চর্চা করো? How do you practice in English? হাউ ডু ইউ প্র্যাকটিস ইংলিশ। হাউ ডু ইউ প্র্যাকটিস ইংলিশ। আচ্ছা পাপিয়া, তোমাকে আমি বাংলা বাক্য দিচ্ছি। তুমি কতদিন পর পর শরীরচর্চা করো? How do you take physical exercise? কতদিন পর পর, হাউ অফটেন। How often do you take physical exercise? হাউ অফটেন ডু ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ। তুমি কতদিন পর পর শরীরচর্চা করবে? How often did you? How often করবে, will you ফিউচার, হাউ অফটেন উইল ইউ টেক take ফিজিক্যাল এক্সারসাইজ। তুমি কতদিন পর পর শরীরচর্চা করেছিলে? How often did you টেক take ফিজিক্যাল physical এক্সারসাইজ। exercise? আচ্ছা মেহেদি, তুমি বলো যে তুমি দিনে কতবার খাও? How often do you টেক meal in a day. in a day? How often do you take food in a day, or how often do you take meal in a day? আচ্ছা, তুমি কতদিন পর পর ইংরেজি চর্চা করো? How often do you Practice practice in English? How often do you practice English? আচ্ছা পাপিয়া, তুমি লোকটিকে কতদূর চিনো, এটা ইংরেজি কি হবে? How far do you know the man? How far do you know the man? তুমি তাকে কতদূর চিনো? How far do you know him? How far do you know him? তুমি কতটুকু আমাকে চিনো বা কতদূর আমাকে চিনো? How far do you know me? How far do you know me? আচ্ছা পাপিয়া, তুমি বলো তুমি প্রতিদিন কতটুকু হাঁটো বা কতদূর হাঁটো? How far do you walk every day? তুমি গতকাল কতদূর হেঁটেছিলে? How far did you walk yesterday? তুমি আগামীকাল কতদূর হাঁটবে? How far How far will you walk tomorrow? How far will you walk tomorrow? আচ্ছা মেহেদি, তুমি কতদিন পর পর এখানে আসো, এটি ইংরেজি কি হবে? How often do you come here? তুমি কতদিন পর পর সেখানে যাও? How often do you go there? তুমি কতদিন পর পর সেখানে যাবে? How often will you go there? ফাইন। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা
676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা বইটি এবং ইউটিউবে যে ভিডিও দেওয়া হচ্ছে, ভিডিওতে বইয়ের পৃষ্ঠা বলা হচ্ছে, আপনারা বই এবং ভিডিও দুটি মিলে যদি প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেকের স্কিল আপনারা দক্ষ হতে পারবেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা বইটি চর্চা করুন। যারা বইটি এখনও অর্ডার করেনি, আপনারা যদি খুব দ্রুত বইটি অর্ডার করতে চান, তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনার এই দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে আমাদের কাছে খুব দ্রুত বইটি অর্ডার করতে পারেন। ভিউয়ার্স, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান, তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ আছে এবং গ্রুপ আছে। আপনার পেজে লাইক দিয়ে আমার সঙ্গে অ্যাড হতে পারেন, কিংবা আপনার গ্রুপেও আমার সঙ্গে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। ভিউয়ার্স, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা এখনই নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে নিন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা নিয়মিত নোটিফিকেশন পাচ্ছেন না। যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করেননি, আপনারা নিয়মিত নোটিফিকেশন পাচ্ছেন না। সো নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব পাশাপাশি পাশে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আপনি খুব সহজে ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে আপনারা নোটিফিকেশন পাবেন। ভিউয়ার্স, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।